এখানে যারা আইএসএফ আছেন, আজকের এই ছেলে গোয়ালিয়ায় দাঁড়িয়ে আমরা কয়েকটি কথা আমি আপনাদের বলতে চাই। আচ্ছা, আপনারা এত পাগলা কুকুরের মতো হয়ে যাচ্ছেন কেন? আমরা 2023 সালের পর থেকে এই ভাঙড়ের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে। 2023 সালের পর থেকে পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আছে। আমরা তো কখনো কোনোদিন তৃণমূল কংগ্রেসের যিনি বিধায়ক আছে তাকে গালাগালি করিনি। তৃণমূল কংগ্রেস আইএসএফ এর যে বিধায়ক আছে তাকে তো গালাগালি করিনি। এখানে আপনারা জানেন যে আমাদের ছেলেরা কোন আইএসএফ এর নেতা কর্মী থেকে শুরু করে চুনো চাঁদা যারা আছে আমরা তাদের গায়ে তো হাত তুলিনি। কিন্তু আজকে যে একটার পর একটা ঘটনা আপনারা ঘটাচ্ছেন, একটা জিনিস সবসময় মনে রাখবেন, কুমোরের ঠুকঠাক আর কামারের একঘা, এটা কিন্তু মাথায় রাখবেন। আমরা একটা কাজ করতে পারি না, আপনারা যেটা পারেন। আপনারা গতকাল দেখেছেন কমরেড আব্বাসকে হাড়োয়ার মানুষ ঘেরাও করেছিল, আর একটু হলে অবস্থা খারাপ হতো। এটা শুধু আমি বলি হাড়োয়া নয়, এটা গোটা বাংলা জুড়ে এই প্রতিবাদটা হওয়া উচিত বলে আমি মনে করি। কাউকে মেরে নয়, ধরে নয়, কারোর গায়ে হাত দিয়ে নয়। আজকের মুসলমানের আবেগ নিয়ে যারা ছিনিমিনি খেলা করছে, আজকের মুসলমান সমাজটাকে যারা ধ্বংস করছে, আজ নিজেকে যে নবী বলে দাবি করছে, যে বলছে আজকে যে যদি রাজ্য সরকারকে যদি সমর্থন করো তাহলে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। কি বেঈমানের ঠেকা নিয়েছেন না তুমি? আমি এই ভণ্ড মুসলমান যারা এই আইএসএফ কে সমর্থন করে আমি তাদের ধিক্কার জানাই। আজকে ভাঙড়ের মাটিতে গত 5 বছর আমি তো আজকে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, সে ছেলে গোয়ালিয়াতে বলুন 1 ফুট রাস্তা করেছে যদি দেখাতে পারেন। আমি অন ক্যামেরা, এতগুলো ক্যামেরা, 20-30টা মিডিয়া আছে এখানে, 1 ফুট রাস্তা যদি দেখাতে পারে গোটা ভাঙড় বিধানসভায়, আমি বলে যাচ্ছি ছেলে গোয়ালিয়া থেকে আর কদমতলা পর্যন্ত নাক ঘষাকে আমি চলে যাব। চ্যালেঞ্জ, আজকে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি। এখানে এখানকার আইএসএফ এর যিনি মেম্বার আছেন, সদস্য আছেন, আমি তাকে বলি, হুজুরকে তো ক্ষমতায় এনেছেন, খুব ভালো। সারা বাংলায় 31টা বিধানসভা আছে, আপনি 30টা দেখে আসুন আর ভাঙড়টা দেখুন। আপনি আপনার হুজুরের বড় ভাই, বড় কমরেড একদিন জলসা করছেন না, একদিন জলসা করছেন, পাশে কয়েকজন মাথায় টুপি দিয়ে বসে আছে, বলছে এই ভক্তরা, আমি যদি তোদের বিজেপি ভোট দিতে বলি কারা দিবি হাত তোল। একজন ভক্ত দেখলাম দু হাত তুলেছে। আমি ভাবতেই পারছি না কি, ভাবতেই পারছি না কি নোংরামো কাজ চলছে। যে বিজেপি আজকের গোটা দেশ জুড়ে মায়ের ইজ্জত দিয়ে ছিনিমিনি খেলা করছে, যে বিজেপি আজকের উত্তরপ্রদেশে গ্রামের পর গ্রাম মুসলমানদের বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে, যে বিজেপি যদি উত্তরপ্রদেশে কারোর বাড়িতে গোমাংস থাকে তাকে খুন করে দিচ্ছে পিটিয়ে, যে বিজেপি দিল্লির রাস্তায় নামাজ পড়তে দিচ্ছে না, বিজেপির পুলিশ গিয়ে পেটে লাথি মেরে, বুকে লাথি মেরে তুলে দিচ্ছে। আর আজকে তুমি ভাঙড়ের বিধায়ক হয়ে আর বিধায়কের একটা বড় চামচা হয়ে আজকে সেখানে মুসলমানদের আজকে বিজেপিতে ভোট দিতে বলছো? লজ্জা করে না? আজ শানপুকুরের মাটিতে যেখানে আজকে সভা করছে, যে রাস্তা দিয়ে হাঁটছে, এই রাস্তাটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে, তৃণমূল কংগ্রেস তৈরি করেছে। তোমার ওই 4 পয়সার ফোজা এটা তৈরি করেনি আইএসএফ এর দালালরা, এটা বুঝে নিয়ে যাও। সেই আমরা ছোটবেলায় যখন রাস্তা দিয়ে যেতাম না, ফটাং করে একজন একটা লাঠি মারলো, বললো, এবার আরেকজন বললো এই আমাদের বাড়ির দিকে যাস, দেখে নেবো। তাই এদের সেই অবস্থা। নেংটা হনুমান
আজকে ছেলে গোয়ালিয়াতে 3টে কর্মীর গায়ে হাত দিয়েছো তোমরা। হাতটা শুধু 3টে কর্মীতে দাওনি, এই ভাঙড় বিধানসভা 3 লক্ষ কর্মীর গায়ে তোমরা হাত দিচ্ছ। এর ফলটা কিন্তু তোমাদের একদিন পেতে হবে, এটা অন্তত তোমাদের মাথায় রাখা উচিত। কি আমাদের ছেলেরা লড়াইয়ের জন্য তৈরি তো? এদিকে তৈরি? কথা দিচ্ছেন তো? আচ্ছা, ভণ্ড বিদায় হবে? এরা আবার তো শুনতে পান না, আওয়াজটা একটু জোরে তুলতে হবে। এই আওয়াজটা চাই। আচ্ছা, আমি এখানকার ভণ্ড বাবুদের একটা কথা বলি, আপনার হুজুরকে বলুন না ভাঙড়ে কেন? নিজে যে মাটিতে জন্মগ্রহণ করেছে, যে মায়ের দুধ খেয়ে বড় হয়েছে, যে হাওয়া খেয়ে বড় হয়েছে, যে জল খেয়ে বড় হয়েছে, সেই জাঙ্গিপাড়া বিধানসভা ফুরপুরা শরীফ। আমি আজকের ভাঙড়ের এই ছেলে গোয়ালিয়ার হাজার হাজার মানুষের সামনে বলে যাচ্ছি, ও কেন? ওরা যে দুই ভাই আছে, আর যদি কেউ সঙ্গে থাকে আমি জানি না কে আছে না আছে, যদি জাঙ্গিপাড়ার বিধানসভা জিততে পারে, জাঙ্গিপাড়ার অঞ্চলটা জিততে পারে, ব্লকটা যদি জিততে পারে, আমি বুথের বলে ছোট করছি না, আমি কথা দিচ্ছি আজকের আমি তৃণমূল কংগ্রেসটা আর কোনোদিন করবো না, আইএসএফ বা বিজেপিতে নাম লিখিয়ে দেবো। কি ঠিক বলছি তো নাকি? গায়ে মানে না, আপনি মোড়ল দালালতি করছি পারছো না, সেখানে ভাঙড়ের মানুষের রক্ত নিয়ে ছিনিমিনি খেলা করছো। আমাদের বলে বহিরাগত, কিছু দুটো একটা জানোয়ার মিডিয়া আছে ইউটিউব, আমি তাদের বলি, আর এই দক্ষিণ 24 পরগনা জেলার মাটিতে আমরা জন্মগ্রহণ করেছি। এই দক্ষিণ 24 পরগনা বাইরে ভাঙড় নয়, এই দক্ষিণ 24 পরগনা বাইরে ক্যানিং নয়, এই দক্ষিণ 24 পরগনা বাইরে কুলতলি নয়। হুগলিতে একটা দালাল ধরে নিয়েছে 5 বছর, আজ ভাঙড়টাকে শেষ করে দিয়েছে। 4-4টে ছেলে আমাদেরকে খুন করেছে এই আইএসএফ এর সমাজ বিরোধীরা। আচ্ছা, আমাদের ছেলেকে খুন করার কোনো আপত্তি নেই, কেন ভোট গণনার দিন 3টে মানে পুলিশকে ঘিরে নেওয়া হয়ে গুলি চালানো হয়েছিল? কেন পুলিশের গুলিতে 3 জন মারা গেল? সেই 3 জনের পরিবার কি কেমন আছে আপনি দেখেছেন? গত কদিন আগে, বোধহয় 4 দিন আগে, আমি ভোগালী 2তে গেছিলাম। একজন বোন দেখি বাচ্চা কোলে নিয়ে আসলো। একজন বলল আমার স্বামী ওই আইএসএফ এর লোকেরা সেদিন মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, আজ আমি পুরো অসহায়, আজ আমার কিছু নেই, দাদা আমাদেরকে একটু সাহায্য করুন। দায়টা কার? সেদিন তোকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই হয়নি, সেদিন সেন্ট্রাল ফোর্সের সঙ্গে লড়াই করেছিলেন, সেদিন পুলিশের বিরুদ্ধে গুলি চালিয়েছিলেন। আপনি কেন ফ্রন্টে থাকলেন না? আপনি কেন ভাঙড়ের বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে কেন কাঁঠালিয়াতে পাঠিয়েছিলেন? কেন হাওড়া, হুগলি, মেদিনীপুর, মিনাকা, হাড়োয়া, বসিরহাট থেকে অস্ত্র পাঠিয়েছিলেন ভাঙড়ে? এই প্রশ্নটা করতে চাই আমি। আইএসএফ এর বন্ধুরা জেনে রেখে দিন, আগুন নিয়ে খেলছেন খেলুন, এই আগুনে কিন্তু একদিন তোমাদের জ্বলে পুড়ে মরতে হবে, আটকাতে কেউ পারবে না, এটা মনে রাখবেন। ক্ষমতা আছে ভাঙড় জেতার। আমি তো বলছি, যদি ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস যদি না জেতে, গোলায় কলসি দিয়ে পোচা খালে ডুবে মরবো, এটা চ্যালেঞ্জ করে বলে যাচ্ছে। আজকে বাচ্চা বাচ্চা ছেলেদের লাগিয়ে দিচ্ছেন, তাদেরকে শত্রু বানাচ্ছে, তাদের খুনি বানাচ্ছেন, তাদেরকে মার্ডারার বানাচ্ছেন, তাদেরকে 10টা 15টা 20টা 25টা করে কেস খাওয়াচ্ছেন। এই যে বাচ্চা 3টের মারলো আমাদের, এর তো একটা কেস খেলো, তুমি তো কেস খাওনি বাবা, কেস খেলো ভাঙড়ের সন্তানরা। আজকে ভাঙড়ের হিন্দু বলি, মুসলমান বলি, খ্রিস্টান বলি, আদিবাসী বলি, আজ ভাঙড়ের বাচ্চা বাচ্চা সন্তানগুলো আজকের কেস খাচ্ছে, আর তুমি হুগলিতে বসে বসে মজা দেখছো। 5 বছরে 3.5 কোটি টাকা, সেই খরচটা কোথায়? আবার বলে খামে করে নাকি উন্নয়ন বাড়ি পৌঁছে দেবে। আমি 14 বুঝে শুনি না যে বাবা খামে করে উন্নয়ন পৌঁছে দেয়, এটা আমি জীবনে কোনোদিন যাইনি। খামে করে চিঠি যায়, খামে করে প্রেমপত্র যায়। হ্যাঁ, উনি আবার প্রেম করতেও ভালোবাসে। আচ্ছা, উনি প্রেম করেছেন কারা কারা জানেন একটু হাত তুলুন তো দেখি। এদিকে ওই মাঝখানে কেউ কেউ জানে না নাকি? হাত উঠছে না।
আপনি বলেছেন বছরে 1 কোটি টাকার কাট পড়ে। আপনি ভাঙড়ের মানুষের জন্য ক কোটি টাকা 5 বছরে খরচ করেছেন। আপনি আমার বিরুদ্ধে মানহানি মামলা করেছেন। তাহলে বিলকিস যখন কেসটা করলো সেই এফআইআরটা আপনি চ্যালেঞ্জ করলেন না কেন? যে ওই মেয়েটা আমাকে ফাঁসানোর জন্য চেষ্টা করছে। আপনি 3 বছর ধরে তার সঙ্গে সম্পর্ক রাখলেন, 3 বছর পরে তাকে টক বলে ফেলে দিলেন, খুলি বলে ফেলে দিলেন। আপনি তো একজন বিধায়ক। আরে আমার মেয়ে এখানে 5টা ছেলে প্রেম করে, এ করে সে করে, আলাদা প্রশ্ন। আপনি একজন বিধায়ক, আপনি নিজেকে পীরজাদা বলে মনে করেন, পীরজাদা বলে দাবি করেন। আমার প্রশ্ন হলো, আপনি একবার যদি বুকের পাটা থাকে, এখন থেকে 1 মাস টাইম দিলাম, আপনি বিলকিসের এই এফআইআরটাকে চ্যালেঞ্জ করুন। কি ঠিক বলছি তো নাকি? বিলকিসের এফআইআরটাকে চ্যালেঞ্জ করুন, এদিকে করুন দেখি। আমার অনুরোধ, আপনারা গত 4 দিন 5 দিন আগে আমাদের ভুমরুতে রাতের অন্ধকারে আমাদের 3টে ছেলেকে মারধরতে, মারবেন তো দিনের বেলা মারুন, চোরের মতো কেন? আমাদের 4টে রক্ত তো নিয়েছেন আপনারা, আবার আর কত খুন চাই আপনার? আর কত রক্ত চাই?